লেন্স কাটে চলে আসলাম, এবার ঢুকছি। সুপ্রভাত বন্ধুরা, সারাদিন আপনাদের যেন ভালো কাটে। মুখ ধুয়ে খালি পেটে যাদের সুগার আছে তারা এই হাফ ইঞ্চি শসা, খোসা শুদ্ধ, আর একটা উচ্ছে কুচিয়ে মিক্সিতে পেস্ট করে তারপর খেয়ে নিলে কখনোই সুগার বাড়বে না, কন্ট্রোলে থাকবে। ওষুধ খাবেন কিন্তু সপ্তাহে 3 দিন এটা খেয়ে নেবেন। খাওয়া হয়ে গেছে, একটা পান মুখে দিয়েছি, এইবার ব্রেকফাস্ট তৈরি করব। সকালে ব্রেকফাস্ট রেডি করে নিলাম, একটু ডাল ফ্রাই করলাম। ফ্রাই ঠিক না, কালো জিরে, পেঁয়াজ, আদা কুচি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ডালটা ধুয়ে তেলের ওপরে একটু ভেজে নিয়েছি। তারপর জল গরম করে রেখেছি, ডালে দিয়ে দিয়েছি। ডালটা যখন পুরো সেদ্ধ হয়ে যাবে, বেশি ভালো করে ফুটিয়ে ডালটাকে হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে মেশাতে হবে। তারপর টকবক করে যখন ফুটে উঠবে, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেবে। দারুণ টেস্ট হয়, খিচুড়ির মতো গন্ধ। বৌমাকে আর কর্তাকে বেড়ে দিলাম ব্রেকফাস্ট। বৌমা ছেলেকে আনতে যাবে, আমার নাতিকে আনতে যাবে। ও আগে দিয়ে এসছে, বাড়ি চলে এসছে, আবার গিয়ে নিয়ে আসে। তাই ওকেও বেড়ে দিয়ে দিলাম, ও খেয়ে বেরিয়ে যাবে, কারণ 2টো অটো পাল্টে যেতে হয়। বেশ খানিকটা দূরে স্কুলটা, 12টার মধ্যে চলে আসে। ওর ভাবছি ফুলকপি, আলু, পনির দিয়ে ডালনা করব, আর দেখি কি করা যায়। ডালনা করব, পনিরটা ফুটন্ত জলে একটা ফুট তুলে নামিয়ে চিপে নিয়েছি হালকা করে। ফুলকপিটাও একটু ভাপিয়ে নিয়েছি। পনিরটা ভাপানোর থেকে নামিয়ে আস্ত ভেজে নিয়েছি। তারপরে টুকরো করছি, কিউব কিউব করে টুকরো করছি। এদিকে টুকরো করছি, ওদিকে কড়াতে তেল গরম বসিয়েছি, সিম করে রেখেছি। কিউব কিউব করে কাটলে দেখতেও ভাল লাগে, কাটার উপরেও রান্না অনেকটা নির্ভর করে। তারপর কড়াতে জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আদা জিরে বাটা দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে পনিরগুলো দিয়েও একটুখানি কষাবো। কষিয়ে জল দিয়ে দিলাম, গরম জল দিলাম। তারপর ফুটলে ভালো করে নাড়িয়ে ঘি গরম মশলা দিয়ে নামালাম। এই হচ্ছে ফাইনাল লুক। সব কাজকর্ম কমপ্লিট, রান্নাও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া। শেষমেশ রান্না করলাম পালং শাক, বেগুন দিয়ে পালং শাক ঘন্ট, ফুলকপি, আলু, পনির দিয়ে ডালনা, ডাল, আর জলপাই সেদ্ধ করে নুন মিষ্টি লঙ্কা দিয়ে ওটা মেখেছি, দারুণ টেস্ট হয়। আর করেছি আলু গাজর ভাজা। ডালের সাথে একটু ভাজা না হলে আমাদের চলে না। আর তো ফরচুন বাসমতি চালের ভাত, গরম গরম সরু চালের ভাত আর নিরামিষ সব রান্না, দারুণ জমে যাচ্ছে খাওয়া দাওয়া। এখন আমরা সবাই মিলে খাচ্ছি। আগে কর্তাকে খাইয়ে নেব, তারপর আমি আর বৌমা খাবো।
আগে কর্তাকে সন্তুষ্ট করি, তারপর সকালবেলায় প্রথমেই এই চায়ের কাপ না হলে চলে না। তাই ঘুম থেকে উঠে মুখ ধুয়েই চা করে নিলাম। আজ বৃহস্পতিবার, সকালে ছাতু মুড়ি কলা দই দিয়ে মেখে ব্রেকফাস্টটা করে নিয়েছি, আর ঝামেলা করিনি। ব্রেকফাস্টের রান্না করেছি শুক্তো, ঘরে বড়ি দিয়েছিলাম, মটর ডালের বড়ি দিয়ে পাঁচ তরকারি দিয়ে শুক্তো, আর ডাল, জলপাইয়ের চাটনি, আলু ভাজা, বাঁধাকপি, আর একটা স্পেশাল এগ চিলি। চিলির রেসিপিটা একটু বলি, করে দেখবেন। ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে কর্নফ্লাওয়ার দিয়ে, কর্নফ্লাওয়ার নুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখাতে হবে। মাখিয়ে তেলের ওপরে কড়া করে ভেজে, তারপর চিলি চিকেনের মতোই সমস্ত পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ডুমো ডুমো করে কেটে তেলের ওপরে হালকা ভেজে, তার ওপরে সয়া সস, চিলি সস সব দিয়ে ভালো করে কষিয়ে ডিমগুলো দিয়ে দিতে হবে। তবে ডিমগুলো কিন্তু কড়া করে ভাজতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে। বন্ধুরা দেখুন, কি রান্না করব কি না রান্না করব ভেবে ব্রেকফাস্টটাও সংক্ষেপে করেছি, যে আজকে তাড়াতাড়ি সারবো। তা কি হয়, খাদ্যরসিক বাঙালি বলে কথা। দেখুন কত পদ রান্না হয়ে গেছে। কর্তা খাওয়া হচ্ছে, তারপরে তো আমরা খাবো। নাতিরও খাওয়া হয়ে গেছে। আমাদের সব কাজ স্নান সব হয়ে গেছে, এরপরে আমরা খাবো। এমনিতেই আমাদের একটুখানি বেলা হয়। আজ বৃহস্পতিবার, নাতির সঙ্গে সন্ধ্যাবেলায় টিভি দেখে একটু সময় কাটালাম। একটু বেরোনোর ইচ্ছে আছে, দেখি যাচ্ছি লেন্স কাটে। আজকে পছন্দ করে আসবো, আনবো পরে। চলুন, লেন্স কাটে চলে আসলাম, এবার ঢুকছি। ফর্মালিটিস সারতে সারতে দেরি হয়ে গেল, তাই কাজ হলো না। কাল আবার আসতে হবে। এ রাম, এই বাড়িতে বয়ে বিড়ি কাজ। না না, চর্তি চর্তি তার ভাইকে বলছে এই বাড়িতে বসে বিড়ি খাস। হলো না, রাত হয়ে গেছে, আর পাওয়ার সেট করা হয়নি, ডাক্তার চলে গেছে। তাই একটু ভাইয়ের বাড়িতে গেলাম, কারণ কদিন বাদেই ভাইজির বিয়ে। তাছাড়া ওইদিকে গেলে একটু যাই। এই বিল্ডিংয়েরই ওরা 3 তলায় থাকে, নিচে লেন্স কার্ট ভাড়া দিয়েছে, সেই জন্য মেম্বারশিপ আছে, আমাদের একটু ফেসিলিটিও পাই। তা ওপরে গেলাম, নতুন বিল্ডিং, একদম নতুন করেছে, মাত্র 4 মাস হয়েছে ঢুকেছে বাড়িতে। দামি সিগারেট খাবি? ও দিদিভাইকে জিজ্ঞাসা করি, তাহলে কালকে কি করবো? তুমি কি কালকে আসবা? দিদিভাইকে জিজ্ঞেস করি তুমি কি তাহলে কালকে আসবা? কালকে কিছু না, দিদিভাই তো বলেছিল শুক্রবারে আসবে, তাই বলছি। অনেক স্মৃতি জড়ানো আমার বাপের বাড়ি, আজ ভাঙা হয়ে গেছে, নতুন বিল্ডিং উঠবে, উপায় নেই, 100 বছরের পুরনো বাড়ি, তাই একটু দেখতে যাচ্ছি এবং স্মৃতিচারণ করো। কালকে কাজ হয়নি লেন্স কাটে, সেটাও সারবো। আর দেখাচ্ছি, দেখুন আমাদের সেই বিল্ডিং, অনেক স্মৃতি জড়ানো সেই বাড়ি। আজ মাঠ। আমি চলে আসলাম আমার বাপের বাড়িতে। এখানে হচ্ছে লেন্স কার্ট দোকানটা আমাদের জমির উপরেই,
ভাড়া দেওয়া হয়েছে, তাই পুরনো বাড়িটা ভাঙা হয়েছে। দেখছি আর ভাবছি কত স্মৃতি। ওই যে আম গাছটা, ওইখানে একটা দরমার বেড়ার ঘর ছিল। বাংলাদেশ থেকে আমরা যখন আসি তখন আমার জন্ম হয়নি, ওই বেড়ার ঘরেই আমার জন্ম। তারপর দোতলা অট্টালিকা আমার বাবা বানিয়েছিল, তা 100 বছর হয়ে গেছে পুরনো। তখন তো আর কলমের ওপরে বাড়ি হতো না, ভিতের ওপরে। সেই জন্য এখন এটা ভাঙতে বাধ্য হচ্ছে, সব ভাঙা হয়ে গেছে। দেখে অনেক স্মৃতি মনে পড়ছে। প্রায় 1:30টা নাগাদ বাড়িতে আসলাম সমস্ত কাজ সেরে। তবে চশমা এখন তো দেবে না, 6 তারিখে 26 তারিখে হয়তো দেবে। ও বড় জায়গার বড় বড় ব্যাপার। আমি লেন্সকার্ট থেকেই প্রথমেই কিনেছি, আমরা ছোটোখাটো মানুষ তো। তা এখন খাওয়া দাওয়া করবো, স্নান করিনি, স্নান করব। বৌমাও খানিকক্ষণ আগেই এসছে ছেলেকে নিয়ে স্কুল থেকে। এইদিকে সব হয়ে গেছে, বাসন মাজার লোক এসেছিল, এসে বাসন মেজে ঘর মুছে দিয়ে গেছে। আজকে রান্না করেছি পার্শে মাছের ঝাল, তোরঘণ্ট, আর শুক্তো, অল্প বাঁধাকপি কালকের ছিল, চাটনি, অনেক পদেই হয়ে গেছে। বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। শুক্রবার দুপুরে ভিডিওটা এখানে শেষ করছি। দুপুরের খাওয়া দাওয়া করব এখন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন। সবাইকে ভালো রাখলেই নিজে ভালো থাকা যায়। গুড